বৃষ্টির সময় নদীতে শুনেছি অনেক মাছ হয়। জালটা ফেলে দেখি। আরে সত্যি তো, আমার জালে তো অনেক চিংড়ি মাছ বেঁধেছে। কি মজা কি মজা, আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। আরে আলপনা, যে এই বৃষ্টির মধ্যে নদীর পাড়ে তুই কি করছিস? হ্যাঁ, কি করছে দেখতে পাচ্ছ না? মাছ ধরতে এসেছি। সে তো দেখতে পাচ্ছি, কিন্তু তুই এই বৃষ্টির মধ্যে একা নদীতে মাছ ধরতে এসেছিস কেন? তুমি জানো না আমাদের সংসারের কি অবস্থা? মাছ না ধরলে খাবো কি? ও বাবা, এইটুকু মানুষ, তোর তো দেখি লোভের শেষ নাই রে। হ্যাঁ, এত টাকা দিয়ে করবি কি? আমি যদি 2 টাকা ইনকাম করতে পারি তাতে তোমার এত হিংসে কিসের? হিংসা করব না তো কি করব? হ্যাঁ, আমরা মাছ ধরতে আসলে একটা মাছও পাই না, আর তুই জাল ভর্তি চিংড়ি মাছ পেয়েছিস। ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয়। এই এই, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই কি বলতে চাইছিস? তুই একা ভালো, আমরা সবাই খারাপ? ঠিকই বুঝেছো, আমি ওটাই বলতে চেয়েছি। এই জানিস তুই কার সাথে কথা বলছিস? জানিস তোর সাহস তো মন্দ না। হ্যাঁ, খুব ভালো করেই জানি একজন লোভী স্বার্থপর মানুষের সাথে কথা বলছি। তো বেরে দেখ তো আমি কি করতে পারি। এই নে। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি জলে ভেসে যাচ্ছি। এই রে, রাগের বশে তো কিলো হয়ে গেল। এবার কি হবে? কেউ জানতে পারলে তো আমার বাঁশ হয়ে যাবে। এই কলা, এই কেউ দেখবার আগে এখান থেকে পালাই বাবা। ওই 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 বাবা। কই গেলি রে বাছা? কত বেলা হয়ে গেল। চল চল, এরপরে আর নদীতে মাছ পাবো না। হ্যাঁ ঠাকুমা, চলো। আজকে নদীতে যেতে যেতে সত্যি অনেক দেরি হয়ে গেল। আর এত কথা বলতে হবে না, চল তো চল। জালটা নিয়েছিস তো? হ্যাঁ ঠাকুমা, নিয়েছি, চলো। নে, এবার নদীতে জালটা ফেলে দেখ, কপালে কিছু মাছ জোটে নাকি। যা বেলা হয়েছে। হ্যাঁ ঠাকুমা, তুমি এত চিন্তা করো না। আমি জালটা ফেলি, দেখি কটা মাছ বাঁধে জালে। হ্যাঁ রে নীল, দূরে ওটা কি ভেসে আসছে না মনে হচ্ছে? দেখতে পাচ্ছিস? তাই তো ঠাকুমা, কি একটা বড় ভেসে আসছে মনে হচ্ছে। দাঁড়াও তো দেখি ভালো করে। এ কি রে, এ তো দেখি একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ ঠাকুমা, সত্যি তো। এ তো একদম ফুলের মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে। কোথা থেকে এলো বলো তো? ও সব পরে ভাবা যাবে, আগে ওকে জল থেকে তুলে আনার ব্যবস্থা কর। ঠাকুমা, দেখে তো মনে হচ্ছে এখনো শরীরে প্রাণ আছে। কি করবে এখন? কি করব মানে? ওকে তো আর এখানে ফেলে রেখে যেতে পারি না। চল চল, ওকে নিয়ে বাড়ি নিয়ে যাই। কি বলছোটা কি? কোত্থেকে না কোত্থেকে এসেছে, ওকে কি বাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে? সেসব তোকে ভাবতে হবে না, যেটা বলছি সেটা কর। ওকে আগে বাড়ি নিয়ে চল, তারপর দেখা যাবে কি করব। ঠিক আছে, চলো তাহলে। পলাশ, কোথায় গেলি রে? তোর তো সর্বনাশ হয়ে গেছে রে পলাশ।
এ কি অমরদা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কার কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ, ওরে কার আবার? হ্যাঁ, তোর যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল রে। ওরে তুই কিছু জানিস না? তুই কিচ্ছু জানিস না? কই না তো, কি এমন হয়েছে? হ্যাঁ, তোর বোন কি হয়েছে? কি হয়েছে আমার বোনের? চুপ করে আছো কেন? বলো বলো, কি হয়েছে আমার বোনের? বলো। তোর বোন যেভাবে একদিন নদীতে ভেসে এসেছিল, সেভাবেই আজকে নদীতে মাছ ধরতে গিয়ে আবার ভেসে চলে গেছে রে। কি বলছো কি অমরদা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বলাস, আমি সত্যি বলছি, তোর বোন নদীতে ভেসে গেছে। না না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমার বোন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি বুঝতে পারছি তোর বোনের অবস্থা, কিন্তু কি করবি বল? আমি তোর বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু জলের যা স্রোত, আমি পারিনি রে। তুমি কি খবর দিলে অমরদা? ও ছাড়া যে আমার কেউ নেই। আমি কি নিয়ে থাকবো? কাকে নিয়ে থাকবো? তুই এভাবে ভেঙে পড়িস না পলাশ। তোকে তো শক্ত হয়ে থাকতে হবে বল। তুই ভেঙে পড়লে কি করে চলবে? কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি বুঝবে না অমরদা। ভগবান আমার সাথে এমন কেন করলো? এত বড় সর্বনাশ কেন করলে ভগবান? আমি কি ক্ষতি করেছিলাম? আহা গো, এইটুকু একটা ফুলের মতো মেয়ে কিভাবে যে জলে পড়ে গেল। আচ্ছা ঠাকুমা, আমরা যে ওকে এখানে মানে বাড়িতে নিয়ে এলাম, ওকে যদি ওর বাড়ির লোক খুঁজতে মানে খোঁজাখুঁজি করে? তা তুই কি বলতে চাইছিস? যে ওকে ওইভাবে ওখানে ফেলে আসতাম? খোঁজাখুঁজি করলে আমরা তো খবর পাবো। ও একটু সুস্থ হলে ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেব, তুই চিন্তা করিস না। ঠাকুমা, মনে হচ্ছে মেয়েটার জ্ঞান ফিরে আসছে। দেখো দেখো, চোখ নড়ছে। হ্যাঁ, ঠিক বলেছিস তো। আস্তে আস্তে, তুমি উঠো না, বিশ্রাম নাও। এটা এটা আমি কোথায়? হ্যাঁ, তোমরা তোমরা কারা? আমার দাদা কোথায়? আমার কি হয়েছে? আরে একবারে এত প্রশ্ন করলে কি করে হবে? তুমি এখনো বিশ্রাম নাও, এত চাপ নিও না মাথায়। হ্যাঁ হ্যাঁ, নীল ঠিক বলেছে। তুমি এখন বিশ্রাম নাও, পরে সব জানতে পারবে। না না, তোমরা আগে বলো, আমি এখানে কি করে আসলাম? আর তোমরাই বা কারা? বলছি, তুমি উঠো না, শুয়ে থাকো, আমরা সব বলছি। তুমি নদীতে ভেসে যাচ্ছিলে, আমার নাতি আর আমি তোমাকে দেখতে পেয়ে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছি। আর আমার ঠাকুমা তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলেছে। তা তোমার বাড়ি কোথায়? আর তুমি ভেসে গেলেই বা কিভাবে? আমার বাড়ি পাশের গ্রামে। আসলে আমি একদিন নদীতে মাছ ধরতে গেছিলাম। সেখানে আমাদের গ্রামের এক শয়তান লোক আমার উপর হিংসা করে আমাকে নদীতে ঠেলে ফেলে দিয়েছে। সে কি? তাহলে তো সে ভারী সাংঘাতিক লোক। হ্যাঁ বুড়িমা, আমার জালেতে একটু বেশি মাছ বাঁধায় সে আমায় হিংসে করে জলে ঠেলে ফেলে দিয়েছিল। ঠিক আছে, এখন আর কথা বলতে হবে না। তুমি এখন বিশ্রাম নাও, আমরা দেখছি কি করা যায়। কি হলো তোমার? এইভাবে লাফিয়ে উঠলে কেন ঘুম থেকে? শরীর টরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে কি? উফ বাবারে গিন্নি, কি বাজে স্বপ্ন দেখলাম রে বাবা। ও বাবা, কি হলো রে বাবা? মাঝরাতে তুমি এরকম ধড়ফড় করে উঠে বসলে কেন? কি হয়েছেটা কি? কই কিছু হয়নি তো। তাহলে ভূত দেখার মতো চমকে উঠে বসলে কেন শুনি? আসলে মানে কি কিছু না, ওই জল তেষ্টা পেয়েছিল তো, তাই আর কি। সত্যি করে বলো তো কি হয়েছে? জল তেষ্টা পেলে
কেউ এভাবে উঠে বসে না। আবার কার কি সর্বনাশ করেছো সত্যি করে বলো তো। মানে কমলা, আমি না একটা বড় ভুল করে ফেলেছি কমলা। আমার মনেই হচ্ছিল, এবারে তাড়াতাড়ি বলো তো কি করেছো। আজকে সকালে যখন নদীতে গেছিলাম তখন ওখানে দেখি আলপনা মাছ ধরছে। হ্যাঁ, সে তো ভালো কথা, তো কি হয়েছে? তখন দেখি না আলপনা জালে অনেক চিংড়ি মাছ বেঁধেছে, সেটা দেখে আমার খুব হিংসে হয়। হ্যাঁ, তারপর তারপর কি করলে বলো, চুপ করে গেলে কেন? তারপর আমি ওকে না জলে ঠেলে ফেলে দিই। কি করেছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছিল নাকি? আসলে আমি তখন রাগের বশে নিজের মাথা ঠিক রাখতে পারিনি কমলা। কমলা, তুমি আমাকে বাঁচাও, আমি আমি এখন বুঝতে পারছি, কিন্তু কি করব, তুমি আমাকে একটা পথ দেখাও। তুমি কি মানুষ নাকি অমানুষ? ওইটুকু একটা বাচ্চাকে কি করে জলে ফেলে দিতে পারলে তুমি? তোমার হাত কাঁপলো না একবারও? যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কি হবে? এখন কি করব সেটা বলো। পলাশ জানতে পারলে আমাকে বেড়ে ফেলবে। কি করবে বুঝতে পারছো না? যে করেই হোক ওকে আমাদের খুঁজে আনতেই হবে। কিন্তু কিভাবে? ও তো ভেসে চলে গেছে। সেসব আমি জানি না, কিন্তু ওকে আমাদের যেভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে। হায় ঈশ্বর, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? আমার বোনকে আমার থেকে কেন কেড়ে নিলে? কেন? এ কি পলাশ, তুমি এভাবে হাত পা ছুড়ে কাঁদছো কেন? কি হয়েছে? আমার আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বৌদি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বলতে পারছি না। কেন গো, কি এমন হয়েছে সেটা তো বলো। আমার বোন নদীতে ভেসে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তো জানো ও ছাড়া আমার আর কেউ নেই, আমি কি নিয়ে থাকবো? সে কি বলছো? কিভাবে হলো এসব? আগের দিন ঝড় বৃষ্টির মধ্যে আলপনা একা নদীতে মাছ ধরতে গিয়েছিল বৌদি। আমি কত করে বারণ করলাম, যাস না যাস না, কিন্তু ও আমার একটা কথাও শুনলো না। আর তারপরেই তো এই খবর পেলাম। তুমি এভাবে ভেঙে পড়ো না পলাশ। অমর তোমার বোনকে খুঁজতে বেরিয়েছে, আমার বিশ্বাস ও তোমার বোনকে নিয়েই ফিরবে। মনে হচ্ছে কতদিন হয়ে গেল আমার বোনকে দেখি না, কোথায় আছে, কিভাবে আছে। নিজেকে শক্ত করো পলাশ, এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস তোমার বোন যেখানে আছে সুস্থ আছে। কিন্তু বৌদি, এতদিন হয়ে গেল বোনের কোনো খোঁজ নেই। সবাই বলছে বোন নাকি আর ফিরবে না, ও নাকি মারা গেছে। তুমি কারোর কথা শুনো না, আমি বলছি তো, আমার বিশ্বাস তোমার বোনের কিচ্ছু হয়নি। ও যেখানে আছে সুস্থ আছে, ভালো আছে। দেখবে ও একদিন ঠিক ফিরে আসবে। তোমার কথাই যেন ঠিক হয় বৌদি, আমার বোন আমার কোলে ফিরে আসুক। এ কি ঠাকুমা, আজ কি রান্না করছো? তুমি বাজারে যাবে না মাছ বিক্রি করতে? বৃষ্টির দিনে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে, তাই আর চিংড়ি মাছ রান্না করছি। কিন্তু ওই মাছগুলো তো বিক্রি করবার কথা ছিল, তুমি বিক্রি করবে না? না রে, আজ আর বিক্রি করব না। প্রতিদিনই তো সব চিংড়ি মাছ বিক্রি করে দিই, আজ থাক। আমারও চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগতো, কিন্তু তুমি একটাও রাখতে না, সব বিক্রি করে দিতে। কি করব বল, তুই তো জানিস আমাদের সংসারের অবস্থা। সে তো জানি, তাহলে আজকে হঠাৎ মাছগুলো বিক্রি না করে রান্না করছো যে, কি ব্যাপার? কোনো ব্যাপারই না, আসলে আমরা তো যা কিছু একটা খেয়ে দিন কাটিয়ে দিই, কিন্তু ওই ছোট্ট অতিথি কি সেটা পারবে?
ও বুঝেছি, এবার তুমি ওই আলপনার জন্য চিংড়ি মাছ রান্না করছো তাই তো? হ্যাঁ রে, আজ আমাদের বাড়ির ছোট্ট অতিথির জন্যই মাছগুলো বিক্রি না করে রান্না করছি। বাহ বাহ, ভালো করেছো। কিন্তু ওকে কি এখানে রেখে দেওয়াটা ঠিক হবে? ওর বাড়ির লোকগুলোর কথা একবার ভাবো। আরে না না, ওকে এখানে আটকে রাখবো না। আজ ভালো করে খাওয়া দাওয়া করে একটু সুস্থ হয়ে উঠুক, তারপর কাল ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা বেশ, তবে তাই হোক। হাঁটতে হাঁটতে তো পাশের গ্রামে চলে এলাম। দেখি এই গ্রামে আলপনার খোঁজ পাওয়া যায় কিনা। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি। একটু জল চাই গিয়ে, আর যে পাচ্ছি না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা। কি রে, আমি কি দেখছি? বুড়িমার পাশে ও আলপনা বসে আছে না? ভালো করে খা মা, তোর জন্যই আমি চিংড়ি মাছ রান্না করেছি। আলপনা, তুই এখানে, আর আমি তোকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। তুই সুস্থ আছিস দেখে খুব ভালো লাগছে রে আমার আলপনা। আলপনা আলপনা খুব ভালো লাগছে। হ্যাঁ, এ কি, কে বাছা তুমি? বলা নেই কওয়া নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়লে যে? আমি আমি পাশের গ্রামে থাকি বুড়িমা। আলপনা আমাকে চেনে, ওকে বলুন না আমার সাথে বাড়ি ফিরে যেতে। জিজ্ঞেস করুন। হ্যাঁ 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 হ্যাঁ। আরে তুমি কে সেটা তো আগে ঠিক করে বলো, আর ও তোমার সাথে যাবেই বা কেন? এই আলপনা, তুই এনাকে চিনিস? হ্যাঁ বুড়িমা, চিনি। আমি তোমাকে যার কথা বলেছিলাম না, ইনি হচ্ছে সেই লোক। মানে? তোমাকে বলেছিলাম না, একজন আমাকে নদীতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এই হচ্ছে সে, যে আমাকে নদীতে ফেলে দিয়েছিল। ও বুঝেছি। তা তুমি এখানে কি করছো? ওকে সেদিন মরার পথে ঠেলে দিয়েও স্বাদ মেটেনি, এখন এখানে কি চাই তোমার? আমাকে ক্ষমা করে দে, আমি ভুল বুঝতে পেরেছি। সেদিন রাগের বশে, হিংসায় আমি এত বড় ভুল করে ফেলেছি, আর কোনো দিন হবে না। তুই আমার সাথে ফিরে চল আলপনা, ফিরে চল। ওকে আগে শান্তিতে খেতে দাও, তারপর সে সব পরে দেখা যাবে। বুড়িমা বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, আর দেরি করলে সমস্যায় পড়তে হবে। এখন তবে আমরা, মানে আমি আলপনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। না না, তোমায় ওকে নিয়ে কোথাও যেতে হবে না। সময় হলে আমরাই ওকে ওর বাড়িতে পৌঁছে দেব। আপনি বুঝতে পারছেন না বুড়িমা, আলপনাকে যেভাবেই হোক ওকে আজকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাকে। আমি বলছি তো, ওর শরীর এখনো অনেক দুর্বল। ঠিক সময় হলে আমরা ওকে বাড়ি পৌঁছে দেব। না বুড়িমা, আমি কোনো বারণ শুনতে পারবো না। ওকে আজই এখান থেকে নিয়ে যাওয়া খুব দরকার। আমার মনে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। ওর মতলব ভালো নয়। এতবার বারণ করা সত্ত্বেও কিসের এত তাগিদ ওকে আজই বাড়ি ফিরিয়ে নিয়ে যাবা? আমারও কেমন যেন একটা সন্দেহ হচ্ছে, যে লোকটা দুদিন আগে আলপনাকে মেরে ফেলতে চাইছিল, আজকে সেই ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে কেন? এই সব লোকেদের কোনো বিশ্বাস নেই। আবার বাচ্চা মেয়েটাকে একা পেয়ে কোনো বিপদে ফেলতে পারে। আমারও লোকটাকে সুবিধের মনে হচ্ছে না। আচ্ছা ঠাকুমা, আমরা যদি লোকটার পিছু নিই কেমন হয়? ঠিক বলেছিস, চল
আমরা লোকটাকে চুপি চুপি পিছু করি, দেখি ও কি করে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। এই আলপনা, শোন শোন, আমি একটা কথা বলছি, মন দিয়ে শোন, ঠিক আছে? কি কথা বলো? আমি যে তোকে সেদিন ঠেলে জলে ফেলে দিয়েছিলাম, সেটা তুই বাড়ি ফিরে তোর দাদাকে বলবি না। কেন বলবো না? আমি আমার দাদাকে কিছু না বলে থাকতে পারি না। আমি আমার দাদাকে সব বলি, তাই এটাও বলবো। এই সব বলিস, সব ঠিক আছে, কিন্তু আমি বারণ করছি যখন, তুই আমার কথা শুনবি, ব্যাস। এই কথাটা তুই তোর দাদাকে ভুল করে বলবি না, ঠিক আছে? না, সে কি করে হয়? এত বড় একটা ঘটনা আমি আমার দাদার কাছ থেকে কোনোভাবে লুকোতে পারবো না। আর তাছাড়া দাদা তো আমাকে জিজ্ঞাসা করবেই যে এতদিন আমি কোথায় ছিলাম। তখন এই সেসব নিয়ে তোকে ভাবতে হবে না রে, তোর দাদাকে যা বলবার আমি বলবো, তুই একদম চুপ থাকবি। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আমি আমার দাদাকে সব বলবো তুমি আমার সাথে কি কি করেছো। তবে রে, অনেকক্ষণ থেকে ভালো করে বোঝাচ্ছিলাম, আবার দিলি তোমার মটকাটা গরম করে। আমি ভুলে গেছিলাম তুই ভালো কথার মেয়ে নোস। দেখ তবে কি কই, আয় না। এ কি তুমি কি করছো? আমি যে পড়ে যাব। এরকম করো না, করো না এরকম। আমার কথা মতো না চললে তোর সাথে এমনই হবে বলে দিলাম। নে এবার মন। কি আমি কোথায়? আমি এখনো বেঁচে আছি? হ্যাঁ আলপনা, তুমি এখনো বেঁচে আছো, তোমার কোনো চিন্তা নেই। আমরা তোমার কিচ্ছু হতে দেব না। কিন্তু আমি তো অমর দাদার সাথে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় অমর দাদা আমাকে আবার জলে ঠেলে ফেলে দিয়েছিল। তাহলে আমি আবার এখানে ফিরে আসলাম কিভাবে? ওই লোকটা যখন তোকে নিয়ে যাবার জন্য জেদ করছিল, কোনো বারণ শুনছিল না, তখনই আমাদের মনে সন্দেহ জাগে। তাই আমরা লোকটার পিছু নিয়েছিলাম। হ্যাঁ, আর কিছুটা রাস্তা যাবার পরে দেখি আমাদের সন্দেহই ঠিক। লোকটা তোমার সাথে খারাপ ব্যবহার করে এবং তোমাকে নদীর জলে ঠেলে ফেলে দিয়ে চলে যায়। আর ওই লোকটা চলে যাওয়ার পরই আমরা তোকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে আমাকে আবার আমার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। ওসব কথা পরে ভাবা যাবে, এখন ভাবো ওই লোকটাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। হ্যাঁ, ঠিক বলেছিস। ওকে শাস্তি না দিলে দিন দিন সাহস বেড়েই যাবে। এভাবে যে কত মানুষের সর্বনাশ করেছে তার ঠিক নেই। তাহলে এবার প্রস্তুত হও, আমরা সকলে মিলে ওই অমর শয়তানকে ওর কাজের যোগ্য শাস্তি দেব। আমি একা কি পারবো? ও তো অনেক শক্তিশালী। ধুর পাগলি, তুই একা কেন হবি? আমরাও আছি তোর সাথে। সত্যের সামনে অন্যায়কে সবসময় মাথা নত করতেই হয়। তুমি চিন্তা করো না, আমরা ঠিক পারবো। এই পলাশ, এ পলাশ কোথায় গেলি রে? অমরদা, তুমি এসেছো? আমি তোমার জন্য সারাটা দিন অপেক্ষা করে বসেছিলাম। কই কই আমার বোন কোথায়? ওকে তো দেখছি না। আমি তোর বোনকে অনেক খোঁজবার চেষ্টা করেছি রে পলাশ, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পেলাম না। কি বলছো অমরদা? তাহলে কি আমার বোনকে আমি আর কোনোদিনই দেখতে পাবো না? কিন্তু পলাশ তোমার বোন তো। কি কমলা বৌদি, আমার বোন কোথায় তুমি জানো? তোমাকে আমি বাড়ি থেকে কি বলে আনলাম, আর তুমি যদি একটা কথা বলো না, আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে দুবার তাড়িয়ে দেবো বলে দিলাম। কিন্তু পলাশের তো জানা উচিত তুমি ওর বোনকে জলে ঠেলে ফেলে দিয়েছো। তোমাকে কে বলেছে এত সত্যবাদী যুধিষ্ঠির হতে? বেশি বাড়াবাড়ি করো না কমলা, তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম। চুপ করে বলে দিচ্ছি। কি বলা বলি করছো তোমরা? তোমরা আমাকে বলো না আমার বোনটা কোথায়?
কিছু না রে পলাশ, আসলে তোর বৌদি ও মানে আলপনা হারিয়ে যাওয়ার খবরটা শোনবার পর থেকে মেনে নিতে পারছে না তো, তাই আর কি একটু মানে বোঝাচ্ছি, শান্ত করবার চেষ্টা করছি। একদিন তুমি শান্ত হো না। আমার শেষ আশাটাও যে গেল। আমার বোনটা কোথায় হারিয়ে গেল ওপরওয়ালা, তুমি দয়া করো, আমার বোনটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। এই অমরের বাচ্চা, এই কোথায় তুই? ঘরে লুকিয়ে কি ভেবেছিস পার পেয়ে যাবি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এ কি পলাশ, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন ভাই? খেপে টেপে গেলি নাকি? হ্যাঁ, শোক দুঃখে? হ্যাঁ, এভাবে বলবো না তো কিভাবে বলবো? তোকে পুজো দেবো? দেখ দেখ আমার পেছনে কারা, চিনতে পারছিস এদের? হ্যাঁ বল। এ কি বুড়ি নীল আলপনা, এরা করতে গেল? ভোট দেখবার মতো চমকে গেলে তো। কি ভেবেছিলে আলপনার বেঁচে নেই? না মানে ইয়ে আসলে মানে কি ইয়ে করছো? তো লজ্জা করে না এইটুকু একটা ফুলের মতো বাচ্চা মেয়েকে মেরে ফেলবার কথা ভাবতে? হ্যাঁ, আমি কিছু করিনি পলাশ, ওরা তোকে মিথ্যে কথা বলছিল, ও তোকে ভুল বোঝাচ্ছে। আমি কিচ্ছু করিনি, আমি তো তোর বোনকে খুঁজতে গেছিলাম রে পলাশ। তবে রে, এখনো নির্লজ্জের মতো কথা বলছিস? হ্যাঁ, নাটক করছিস আমার সাথে? লজ্জা করে না? আমার বোনকে মেরে ফেলতে চাস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। মর, মর। মারিস না, ওরে মরে ওরে, মারিস না। আমি সব স্বীকার করছি, আমি তোর বোনের উপর হিংসে করে তোর বোনকে জলে ঢেলে ফেলে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে পলাশ। তোমাকে আর ক্ষমা কখনো নয়। তোমার মতো একটা অমানুষকে ক্ষমা করবার কোনো প্রশ্নই ওঠে না। তোকে আমি আর দাদা ভাবতাম রে, তুই ছি, ভাবতেও লজ্জা লাগছে। আজই আমি তোকে এখানে মারতে মারতে শেষ করে ফেলবো। পলাশ ভাই, এবারের মতো তোমার দাদাকে ছেড়ে দাও। তোমার দাদা আর কখনো এরকম ভুল করবে না। আমি ওর হয়ে কথা দিচ্ছি তোমাকে। আজকে কমলা বৌদির জন্য তুমি বেঁচে গেলে, নইলে আজকে আমি তোমাকে এখানেই শেষ করে ফেলতাম। তোমার মতো মানুষের বেঁচে থাকবার কোনো অধিকার নেই। অনেক ধন্যবাদ পলাশ রে, আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য রে। আমি আর এরকম ভুল করবো না রে। এবারের মতো বেঁচে গেলি। আর যদি কখনো আমার বোনের আশেপাশে তোকে দেখি বা আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে দেখি, সেখানেই তোর চোখ গেলে দেব। আমার কথাটা মনে রাখিস। হ্যাঁ।